এই মুহূর্তে তুমি যেখানে আছো, চেয়ারে বসে, বিছানায় শুয়ে, অথবা চোখ বন্ধ করে একটু থেমে শোনো। এই পৃথিবীটা যেটার ওপর তুমি দাঁড়িয়ে আছো, যেটার ওপর তোমার ঘর, তোমার শহর, তোমার জীবন, এই পৃথিবীটা এই মুহূর্তেও ঘুরছে। কারণ তুমি জন্মেছ একটা চলমান পৃথিবীর ওপর। আজ রাতে আমি তোমাকে কোনো কল্পকাহিনী শোনাতে আসিনি। আমি তোমাকে একটা প্রশ্নের ভেতরে নিয়ে যেতে চাই। একটা খুব ছোট প্রশ্ন। যদি এই পৃথিবীটা মাত্র 1 সেকেন্ডের জন্য ঘোরা বন্ধ করে দেয়, 1 সেকেন্ড, একটা চোখের পলক, একটা নিঃশ্বাসের মাঝখান, কোনো সতর্কতা নেই, কোনো শব্দ নেই, কোনো আলো নিভে যায় না, শুধু সবকিছু ভুল জায়গায় চলে যায়। তুমি যখন ছোট ছিলে তখন কেউ তোমাকে বলেছিল পৃথিবী ঘোরে। তুমি হয়তো বইয়ে একটা ছবি দেখেছিলে, একটা নীল গোল বল, চারপাশে আকাশ। কিন্তু সেটা ছিল একটা ছবি, একটা ধারণা। তুমি কখনো ভাবনি এই ঘোরাটা আসলে কি মানে। পৃথিবী শুধু সূর্যের চারপাশে ঘোরে না, পৃথিবী নিজের চারপাশেও ঘোরে। মানে এই মুহূর্তে তুমি যেখানেই থাকো না কেন, তুমি আসলে ছুটে চলেছ। তুমি, তোমার ঘর, তোমার বিছানা, তোমার ফোন, তোমার হৃদস্পন্দন, সবকিছু একসাথে ছুটছে প্রায় 1670 কিলোমিটার প্রতি ঘন্টায়। তুমি প্রশ্ন করতে পারো, আমি যদি এত দ্রুত ছুটে চলি তাহলে আমি পড়ে যাচ্ছি না কেন? কারণ তুমি একা নও। তোমার চারপাশের সব কিছু একই গতিতে চলছে। বাতাস, সমুদ্র, পাহাড়, শহর, সবাই একসাথে। এটাই ভারসাম্য। এই চলমান ভারসাম্য ছাড়া জীবন সম্ভব নয়। এখন এই ভারসাম্যটার কথা ভাবো, একটা নাচের মতো, যেখানে কেউ থেমে নেই কিন্তু কেউ পড়েও যাচ্ছে না। এখন কল্পনা করো এই নাচটা হঠাৎ থেমে গেল। পৃথিবী থেমে গেল, কিন্তু তুমি থামলে না। এই মুহূর্তটা বুঝতে সময় নাও। পৃথিবী থামছে মানে মাটি থামছে, কিন্তু তোমার শরীরের ভেতরের গতি থামার কোনো কারণ নেই। তুমি তখনও ছুটছ। তোমার রক্ত, তোমার হাড়, তোমার ভেতরের প্রতিটা কোষ, সবাই তখনও আগের গতিতেই চলছে। এই পার্থক্যটাই, এই 1 সেকেন্ডের ব্যবধানটাই সবকিছু বদলে দেয়। এই জায়গাতেই আজকের গল্প শুরু। এখান থেকেই পদার্থবিদ্যা মানুষের গল্পে ঢুকে পড়ে। আর তুমি এখন আর শুধু শ্রোতা নও, তুমি এই পৃথিবীর ওপর দাঁড়িয়ে আছো। একটা পৃথিবী যেটা হয়তো 1 সেকেন্ডের জন্য ঘোরা ভুলে যাবে। এরপর কি হয় তা আমরা ধীরে ধীরে দেখব। এক নিঃশ্বাসে নয়, এক ঝাঁপে নয়। কারণ কিছু সত্য ধীরে ধীরে বুঝলেই ভালো। এখন এই জায়গাটা আমরা একটু থামি, কারণ এখান থেকেই সবকিছু বদলাতে শুরু করে। পৃথিবী থামছে, মানে মাটি থামছে,
পাহাড় থামছে, শহর থামছে, কিন্তু গতি থামে না। গতি কোনো বস্তু নয়, গতি কোনো জিনিস নয়। গতি হল যা চলছিল তা চলতেই থাকে। এই মুহূর্তে তুমি যেই গতিতে ছুটে চলেছ, পৃথিবী থামলেও সেই গতিটা তোমার ভেতরে থেকেই যায়। মানে পৃথিবী থামার মুহূর্তে তুমি ছুটছ। এই ছোটা চোখে দেখা যায় না, কিন্তু শরীর অনুভব করে। 1 সেকেন্ডেরও কম সময়ে তোমার শরীর তোমার নিচের মাটি থেকে আলাদা হয়ে যায়। এটা পড়ে যাওয়া নয়, এটা ছিটকে যাওয়া। তুমি শুধু একা নও, তোমার শহরের সব মানুষ একই সাথে একই দিকে ছুটে যায়। এই মুহূর্তে রাস্তা আর রাস্তা থাকে না, ঘর আর ঘর থাকে না। সবকিছু একটা দিকে ছিঁড়ে যেতে থাকে। এখানে কোনো শব্দ নেই, কারণ শব্দের আগেই সবকিছু শেষ হয়ে যায়। এই 1 সেকেন্ডে তুমি বুঝতে পারো না তুমি পড়ছ। তুমি শুধু অনুভব করো তোমার শরীর তোমার নয়। রক্ত তখনও আগের গতিতে ছুটছে, হাড় তখনও আগের অবস্থায় থাকতে চায়। এই টানাটানিটাই শরীরকে ভেঙে দেয়। এটা কোনো বিস্ফোরণ নয়, এটা কোনো আগুন নয়, এটা পদার্থবিদ্যার নীরব আঘাত। এই জায়গাটায় এসে যদি তোমার মনে হয় তুমি কখনো এভাবে পৃথিবীর কথা ভাবোনি, তাহলে ভিডিওটাকে একটু লাইক দিও। এটা আমাকে বলে তুমি এখনো এই গল্পের ভেতরেই আছো। কিন্তু গল্পটা এখানেই শেষ নয়, কারণ মানুষ ছাড়া এই পৃথিবীতে আরও কিছু আছে যারা থামে না। সমুদ্র, বাতাস, আগুন, ওরা এখনো ছুটছে। এখন মানুষের গল্পটা একটু পেছনে রাখি, কারণ এই 1 সেকেন্ডে পৃথিবী শুধু মানুষকে নয়, নিজেকেও হারায়। সমুদ্র কখনো এক জায়গায় থাকে না, সে সব সময় চলতে চায়। পৃথিবী থামার মুহূর্তে সমুদ্র থামে না। জল তখনও আগের গতিতেই ছুটে যায়। কিন্তু মাটি দাঁড়িয়ে থাকে। এই পার্থক্যটাই সমুদ্রকে দেয়াল বানিয়ে তোলে। মহাসাগরের জল মহাদেশের দিকে একসাথে ধেয়ে আসে। এটা ঢেউ নয়, এটা এক চলমান প্রাচীর। শহর বুঝতেই পারে না কোথা থেকে জল আসছে, কারণ জল সব দিক থেকেই আসছে। এরপর বাতাসেরও নিজস্ব গতি আছে। পৃথিবী থামলেও বাতাস থামে না। এই মুহূর্তে বাতাসের গতি কোনো ঝড়ের মতো নয়, এটা গ্রহের গতির মতো। বাতাস তখন সব কিছু ছিঁড়ে নিয়ে যায়। গাছ, ঘর, পাহাড়ের গা। এখানে কোনো বজ্র নেই, কারণ বজ্রের জন্য সময় লাগে। এখানে সময় নেই। আর আগুনও পালায়। বিদ্যুৎ যেখানে ছিল সেখানেই থাকে না। আগুন ছড়িয়ে পড়ে একদিকেই। এই 1 সেকেন্ডে পৃথিবীর মুখটা একদিকেই ঘুরে যায়। এটা ধ্বংস নয়, এটা ভারসাম্যের ভাঙন। তুমি যদি এই গ্রহটাকে উপরে থেকে দেখতে পেতে, একটা নীল বল
হঠাৎ করে নিজেকে সামলাতে পারছে না। মধ্যাকর্ষণ আছে, পদার্থ আছে, কিন্তু গতি নেই। এই জায়গাতেই একটা প্রশ্ন জন্ম নেয়, এই গ্রহটা আসলে টিকে আছে কিভাবে? কারণ আমরা ভুলে যাই, চলাচল থেমে গেলে জীবনও থেমে যায়। এই 1 সেকেন্ডে পৃথিবী বুঝে ফেলে সে শুধু একটা গোল পাথর নয়, সে একটা চলমান গল্প। ধরা যাক কোনোভাবে তুমি বেঁচে থাকো। হয়তো তুমি ছিলে পৃথিবীর এমন একটা জায়গায় যেখানে এই 1 সেকেন্ডের আঘাত সরাসরি আসেনি। হয়তো তুমি ছিলে ভূগর্ভে, হয়তো পাহাড়ের ছায়ায়। তুমি চোখ খুলে দেখো, পৃথিবী এখনো আছে, কিন্তু চেনা চেনা নয়। আকাশের রং এক জায়গায় থেমে গেছে। সূর্য যে ওঠে না, ডোবে না, সে শুধু একদিকেই ঝুলে থাকে। দিন আর রাত আর আলাদা নয়। এক পাশে অতিরিক্ত আলো, অন্য পাশে চিরস্থায়ী অন্ধকার। তুমি হাঁটতে গিয়ে বুঝতে পারো মাটি আর আগের মতো নয়। কোথাও ভীষণ ভারী, কোথাও অস্বাভাবিক হালকা। মধ্যাকর্ষণ সব জায়গায় একরকম নেই। সমুদ্র এক পাশে চিরকাল ফুলে আছে, অন্য পাশে সমুদ্রের তল খোলা। বাতাস এখনো একদিকেই বইছে, কখনো থামে না। এই পৃথিবীতে তুমি প্রথমবার নিজেকে খুব ছোট মনে করো। তুমি বুঝতে পারো পৃথিবী তোমার জন্য বানানো ছিল না, তুমি বরং পৃথিবীর গতির সঙ্গে নিজেকে মানিয়ে নিয়েছিলে। এই জায়গাটায় এসে যদি তোমার মনে হয় এই গল্পটা শোনা দরকার, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। কারণ এখানে আমরা চিৎকার করি না, আমরা নীরবে বুঝতে চেষ্টা করি। এই নতুন পৃথিবীতে ঘড়ি কোনো কাজে আসে না, কারণ সময় আর সামনে যায় না। তুমি যখন শ্বাস নাও, তুমি জানো না এটা সকাল না রাত। তুমি শুধু জানো তুমি এখনো আছো। আর এই আছো, এই থাকা, এই পৃথিবীতে সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়ায়। কারণ এই গ্রহ ঘোরা বন্ধ করলেই জীবনকে প্রশ্ন করতে শুরু করে। এখন তুমি এই পৃথিবীর উপর চুপচাপ দাঁড়িয়ে আছো। একটা পৃথিবী যেটা এখনো আছে, কিন্তু আর আগের মতো নয়। এই জায়গাটায় এসে একটা সত্য ধীরে ধীরে পরিষ্কার হয়। পৃথিবী শুধু একটা গোল পাথর নয়, সে একটা চলমান ব্যবস্থা। গতি না থাকলে সমুদ্র বাঁচে না, বাতাস বাঁচে না, আগুন বাঁচে না। আর মানুষ তো আরও নয়। আমরা বেঁচে আছি কারণ এই গ্রহটা ঘুরতে থাকে, দিনের পর দিন, বছরের পর বছর, লক্ষ লক্ষ বছর। আমরা সেটা ভুলে যাই কারণ গতি নীরব। যা নীরব তাকে আমরা স্বাভাবিক ধরে নিই, আর যা স্বাভাবিক তাকেই আমরা সবচেয়ে কম বুঝি। 1 সেকেন্ডের থামা আমাদের মনে করিয়ে দেয় জীবন কোনো নিশ্চয়তা নয়, এটা একটা চলমান ভারসাম্য। আজ রাতে যখন তুমি ঘুমোতে যাবে, হয়তো আলো নিভিয়ে,
হয়তো চোখ বন্ধ করে একবার মনে করবে এই পৃথিবীটা এখনো ঘুরছে, তোমার নিচে নীরবে ঘুরছে, তোমাকে কিছু না বলে। যদি এই গল্পটা তোমার ভেতরে একটু নীরবতা রেখে যায়, তাহলে কমেন্টে সেটা লিখে যেও। আর যদি মনে হয় এই ধরনের গল্প আরও শোনা দরকার, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। এখানে আমরা তাড়াহুড়ো করি না, আমরা ধীরে বুঝতে চেষ্টা করি। আজকের জন্য এইটুকুই। পৃথিবী ঘুরতে থাকুক আর তুমি শান্তিতে ঘুমো। শুভরাত্রি।